বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আজ আমি যাচ্ছি কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর গ্রামের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি কমলাকান্ত রায়ের প্রতিষ্ঠিত জগন্নাথ ধাম। সেখানে আমি ছোট ভাই তাপসকে নিয়ে গিয়েছিলাম। ওইখানে তার সাথে এর আগে গিয়েছিলাম আমার বাবা মা কাকা কাকি এবং সবাই গিয়েছিল। তার মধ্যে আমি আর তাপস গিয়েছিলাম দেখার জন্য সৌন্দর্যটা। কিন্তু এখানে অনেক ঐতিহ্যবাহী অনেক কিছু আছে, যা পুরনো জমিদার বাড়ির প্রায় 400 বছর আগেরও এখানে পুরনো বিল্ডিং আছে, যা আপনারা অনেকের নাম শুনছেন কিন্তু আপনারা দেখতে পারেন নাই। তারা আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না এক ফটো, তাহলে আপনারা দেখে মজা পাবেন না। এই হচ্ছে জগন্নাথ ধামের গেটের যে উপরে যে অংশটা, এটা আপনাকে দেখিয়েছি এর আগে। এখন আমরা ভিতরে যাব। এখানে আমার মা কাকি এবং আমার বাগিনী একা আছে। এই একা কি করো তুমি? তোমরা কখন এসছো? প্রসাদ খাইছো? প্রসাদ লইছো? কমলাকান্ত রায় ওনার প্রতিষ্ঠিত হয়েছে এই জগন্নাথ ধাম। এটি অনেক পুরনো একটা মন্দির, ঠিক আছে। এই মন্দিরে দেখেন, এই যে পুরনো শতবর্ষ পুরনো সেই মন্দিরটি এখনো দাঁড়িয়ে আছে ইতিহাস এবং ঐতিহ্যের মাধ্যমে। এখানে যে পাথরগুলো দেখেছেন এবং যে নকশা করা দেখেন, সে অনেক পুরনো একটা মন্দির। এখান থেকে সব কিন্তু মার্বেল পাথর দেওয়া তৈরি এবং নকশা কিন্তু অনেক পুরনো। কিন্তু এখানে আপনি যাওয়ার পরে আপনার মন একদম শান্ত শিষ্ট হয়ে যাবে। টাটা দে, হাই দে, কর। মন্দিরে আসলাম, আসার পরে দেখি মন্দির এখানে বন্ধ হয়ে গেছে। তারপর সে এখানে ভক্তি করলো, করার পর আমি ভক্তি করলাম। করার পর এখানে আমরা আগরবাতি মোমবাতি যা যে যার মনের মতো এখানে করলাম। করার পর আমরা একটু ঘোরাঘুরি করার জন্য, এমনকি আপনাদের একটু ভিডিও করে এই মন্দিরের পুরোটা দেখানোর জন্য আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন এখানে যে উপরে যে ছাউনিটা আছে, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক কারুকার্য পরিপূর্ণ। সেটা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু শতবর্ষ পুরনো সেই মন্দির এবং পুরনো সে কারুকার্য এবং নকশি, সেটা এখন বাংলা যুগে সেটা এখন পাহাড়ে খুবই বিরল। এই দেখেন এই যে মন্দিরের যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে, এই শত বছর পুরনো মন্দির। रघुपति राघव राजा पतित पावन सीताराम। रघुपति राघव राजा पतित पावन सीताराम। ईश्वर तेरो नाम सबको सम्मति दे भगवान। ईश्वर भगवान तेरो। এখন যেখানে যাচ্ছে সেটা হচ্ছে কমলাকান্ত রায়ের একটা ভাস্কর্য। সেখানে কমলাকান্ত রায়ের স্মৃতি হিসাবে এখানে একটি ভাস্কর্য তুলে ধরা হয়েছে। এটা অনেকদিন আগে একটা পুরনো ছিল, এখানে সেটা আবার নতুন করে সংস্করণ করা হয়েছে। এখানে মোজাক দিয়ে এবং টাইলস করা হয়েছে, যেখানে অনেক সুন্দরভাবে এটাকে বোঝা যায়। আর এর পাশাপাশি যে দেখেন যে অবস্থানগুলো, যে পরিবেশ এত সুন্দর এত মনোমুগ্ধ, যে আপনারা না গেলে বা না দেখলে নিজ চোখে দেখতে পারবেন না। ঐতিহ্যবাহী স্থানটা দেখার জন্য অনেক মানুষ অনেক ভিড় করে এখানে দেখার জন্য। প্রত্যেক বছরে কিন্তু এখানে জগন্নাথ দেবের রথযাত্রা হয়। একটা হচ্ছে ফিরা রথ, একবার যাওয়ার রথ। সেখানে অনেক প্রচুর মানুষ আসে এবং দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে। আর আপনারা যে দেখেন যে সামনে যে জায়গাগুলো, এগুলো আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করবো। এখানে আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দর একটা মনোরম পরিবেশ, আর এখানে একটা শান্তির একটা ছায়া আছে। এখানে একটা স্মৃতিমন্দির হিসেবেও একটা বলা যায়। এই স্মৃতিমন্দির হিসেবে আপনারা একটু দেখবো, এখন এটা বিকেল হয়েছে, তাই দুপুর জন্য এটা বন্ধ রাখা হয়েছে। আর এখানে যে ভিতরে দেখেন, আমি একটু নিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা মূর্তি আছে, আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রথের হচ্ছে গোড়া। এটা হচ্ছে পঙ্কিরাজ গোড়া দেখছেন এবং একটু মূর্তি দেখছেন। এগুলি সবগুলো আপনার যখন রথযাত্রা শুরু হয় তখনই এগুলা ব্যবহার করা হয় রথে। এখন আমরা একটু সামনের দিকে তাকাবো, সামনের দিকে যাবো, যে এখানে যে পরিবেশটা, যে এটা এখানে শুধু বসার জন্য যে ভক্তবৃন্দরা আসেন এবং দেশ বিদেশের যে পর্যটকরা আসেন, সেখানে এটা উপভোগ করার জন্য এই বেষ্টনীগুলো দেওয়া হচ্ছে এবং এই বসার স্থানগুলি দেওয়া হয়েছে। আর এখানে তারপর বসে মোবাইল টিপতেছে, তখন আমি এটাকে ভিডিও করলাম। করার পর একটু নিচে নামার পর দেখলাম যে আসলে এখানে শান্তি একটা পরশ এবং শান্তি একটা ছায়া আছে, যেখানে আপনারা মন একদম পরিষ্কার হয়ে যাবে। আর আপনারা যদি এখানে আসতে চান, তাহলে আপনারা কুমিল্লা থেকে সরাসরি আসবেন বাখরাবাদ বাস যোগে বা সিনজি যোগে আসবেন। বাখরাবাদ থেকে আপনারা সিনজি দিয়ে বা অটো দিয়ে বা রিক্সা দিয়ে আপনারা ডাইরেক্ট জগন্নাথ ধামে আসতে পারবেন। জাহাপুর জগন্নাথ ধামে আসলে আপনারা যে কোনো গাড়ি করে আপনারা আসতে পারবেন।
এখানে প্রতি বছরই রথযাত্রা হয় এবং দুর্গাপূজা, সরস্বতী পূজা, কালী পূজা সব পূজা এখানে হয়ে থাকে। আপনারা এখানে আসবেন। আর প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা উৎসবে কিন্তু অনেক পর্যটক, অনেক বিদেশিরা ভ্রমণ করতে আসেন। আপনারা এখানেও আসতে পারবেন। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটি চাপ দিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি এরকম ইতিহাস, ঐতিহ্য এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যারা দূর দূরান্ত থেকে নাম শুনেছেন বা দেখেছেন বা দেখতে পারেন না, তাহলে আপনি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে জগন্নাথ ধামের পেছনের যে গেটটা, সেই গেটটা দিয়ে আপনারা আসতে পারবেন, যেতে পারবেন বাখরাবাজ এবং জাহাপুর থেকে। আর এখানে যে মেন জায়গাটার নাম হচ্ছে জাহাপুরি, ঠিক আছে। এখানে এই জাহাপুরি আমাদের এই জগন্নাথ ধামটা অবস্থিত। আর এখানে যে আপনারা দূর দূরান্ত থেকে পর্যটকরা আসবেন, থাকবেন, তাদের জন্য এখানে শৌচালয় আছে। আপনার যে কোনো প্রয়োজনীয় কাজ সেখানে সেরে নিতে পারবেন। তবে এখানে মনোমুগ্ধ পরিবেশও আছে। আর এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, অনেক সুন্দর সুন্দর লেখা আছে এবং অনেক দার্শনিক এবং মহাপুরুষদের লেখা এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে আমার একটা ভিডিও দেওয়া হবে, এমনকি লিঙ্কও দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারবেন। হচ্ছে জগন্নাথ দেবের স্নান করার জন্য যে স্নান যাত্রা করা হয় সেটা এই বৃত্তিটা, ঠিক আছে। এখানে জগন্নাথ দেবের স্নান করা হয়। আর এটা হচ্ছে পুরো মন্দিরটা। প্রত্যেক বাৎসরিক যে কীর্তন করা হয়, এক নম্বর কীর্তন করা হয়, সেটা আপনার পরিবেশের শুরুতে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। আপনাকে ধৈর্য সহকারে দেখবেন, কোন স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেল নতুন আসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক হলে অবশ্যই ফলোতে পাশে থাকবেন। सबको सम्मति दे भगवान, रघुपति राघव राजा राम, पतित पावन। হাই দাও, হাই দাও বেবি। আবার আবার দাও, আবার হাই দাও, আবার হাই দাও। আমাদের তাকায়া এদিকে তাকাও, এদিকে তাকাও, দাও, হাই দাও, হাই দাও। যে সামনে যে দুর্গাপূজা হবে সেই প্রতিমা তৈরি করা হয়েছে, সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রায় এখন শুধু রং করার বাকি। আর কিছুদিন হচ্ছে, আজ হচ্ছে মহালয়া। এই মহালয়ার দিনই আমি আজকে এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। আর আপনারা সবাই আমার ভিডিও অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেক বছর কিন্তু এখানে দুর্গাপূজার সব ধরনের পূজা হয়ে থাকে। তো আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে দেখব যে পুরনো যে জমিদার বাড়ির যে পিছনের যে আরও কিছু কিছু ঐতিহ্যবাহী জায়গা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেবের এই জায়গাটি হচ্ছে সৌন্দর্য এবং ঐতিহ্যের প্রতীক। এখানে অনেক পূজা পার্বণ হয়ে থাকে। এখানে দুর্গাপূজার এখানে মণ্ডপও আছে। এখানে আমরা অনেকে আসছি। আর যখন রথ হয় এবং কোনো বিভিন্ন আচার অনুষ্ঠান হয়, এই খালি জায়গাতে কিন্তু অনেক ধরনের মেলা বসে, যেখানে সব কিছু পাবেন। আর আপনারা এই যে পুরনো মন্দিরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এ দেখেন এই যে পৃষ্ঠ যে পাশটা দেখাচ্ছে, এখানে পুরনো সব কিছু আপনারা পাবেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে এখানে এই মন্দিরের ভিতরে পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু দুর্গাপূজার কিন্তু মণ্ডপ, ঠিক আছে। এখানে যে ভক্তবৃন্দরা আসেন এখানে বসে
পূজা উপভোগ করেন। এখানে যে আপনারা দেখছেন বিল্ডিংগুলো, এটা কিন্তু অনেক পুরনো একটা বিল্ডিং। আর এখানে যে ছাউনি দেখছেন এটা হচ্ছে অনেক পুরনো একটা ছাউনি এবং পুরনো একটা টিনের ছাউনি। আর এটা হচ্ছে পূজা মণ্ডপটা থেকে হচ্ছে পূজা সামনে হবে, এই পূজার যে চূড়াগুলো এখানে রাখা হয়েছে। ঠিক আছে, আপনারা এখানে আসবেন। যারা নতুন আছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এরকম ঐতিহ্য অনেক কিছু নিয়ে আসবো যারা আপনারা দেখবেন। আর এখানে আমি একটু ভিতরে দেখেন পুরনো একটা বিল্ডিং, এই বিল্ডিংটা অনেক পুরনো। ঠিক আছে, এর আশেপাশে অনেক গ্রাম আছে, অনেক বাড়ি আছে, কিন্তু এই বিল্ডিংটা আপনাদেরকে পুরনো দেখার চেষ্টা করছে। দেখছেন কত সুন্দরভাবে এখানে এখনো 400 বছর পুরনো এই বিল্ডিংটা এখনো রয়ে গেছে। তো আপনাদের আরেকটু ভিতরে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে নিয়ে যাব যে জমিদার বাড়ির যে পুকুর পাড়টা, দেখেন এখানে পুকুর পাড়টা কত সুন্দর এবং নির্মল পরিবেশ। এখানে দেখলে আপনার খুব ভালো লাগবে এবং এখানে যে প্রকৃতি এবং আবহাওয়া অনেক স্বচ্ছ এবং সুন্দর এবং পরিষ্কার। ঠিক আছে, এখানে পানিটা অনেক স্বচ্ছ। আমি এখানে বারবার গিয়েছি এবং দেখছি, আমার যেতে মন চাচ্ছে না যে এত সুন্দর একটা পরিবেশ এবং একটি জায়গা আছে। তো আপনারা অবশ্যই এখানে জাহাপুর এই জগন্নাথ ধামে আসবেন এবং জগন্নাথকে দর্শন করে যাবেন। আর এখানে যে পুরনো বিল্ডিংটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, সেই 100 বছরের পুরনো। এখানে বিল্ডিংয়ের উপরে অনেক গাছগাছালি হয়ে গেছে, তবুও বিল্ডিংটা এখনও অক্ষতভাবে দাঁড়িয়ে আছে, এখনও কিন্তু কিছু হয় নাই। তো পুরনো জিনিস আসলে অনেক সুন্দর, কিন্তু পুরনো মর্যাদা এবং পুরনো কদর দিলে অনেকই ফুটে ওঠে, অনেকভাবে সুন্দর থাকে। আর এটা হচ্ছে নারকেল গাছের শাড়ি। এখন আমি আপনাদের দেখাবো যে জমিদার বাড়ির স্বর্গীয় জাহাপুর জমিদার বাড়ির সমাধি মন্দির। এখানে যে জমিদার বাড়ির যে লোকজন ছিল, যে জমিদাররা ছিল যারা দেহত্যাগ করেছেন, তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে। এর পাশেই রয়েছে কমলাকান্ত রায়ের একটি সমাধি মন্দির, যেখানে এই জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত করেছেন। সমাধি মন্দিরের সাথে কিন্তু চিতা আসে, যেখানে মানুষ মারা গেলে হিন্দু ধর্মীয়দের তাদেরকে এখানে পোড়ানো হয় বা দাহ করা হয়। এটা অনেক পুরনো একটা দাহ বা চিতা। যে মানুষের অহংকার এবং কোটি কোটি টাকা, স্বর্ণ, লোভ সব এখানেই শেষ হয়। মানুষের কিসের এত অহংকার, কিসের এত জমিদারি, কিসের এত কিছু, কার জন্য? সব কিন্তু শেষ এখানেই করতে হবে, এখানে তার শেষ ঠিকানা। কিসের অহংকার, কোনো সব কিছু পরে চাই হয়ে যাবে। আমরা যদি ভাবি যে আমরা মানুষ মারা যাবো, তাহলে আমরা কখনো এই পাপ কাজ করতে পারবো না। ঠিক আছে, আর এটা হচ্ছে কমলাকান্ত রায়ের সমাধি মন্দির। এই সম্পূর্ণ ভিডিও এখানে তুলে ধরলাম জগন্নাথ দেবের, জগন্নাথ ধামের সবকিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আর এখানে জগন্নাথ দেবের যে মন্দির হয়েছে, এবং আমি গিয়ে দেখি যে এখানে মন্দিরটা এখন খোলা আছে, তখন আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করলাম। সবাই আপনারা জগন্নাথ দেবকে প্রণাম করে কমেন্টসে লিখুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে থাকেন অবশ্যই আমার ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি এমন ইতিহাস, ঐতিহ্য এবং মন্দির দর্শন করানো আপনাদেরকে চেষ্টা করিব। আপনাদের অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার জন্য। আপনারা সবাই শেয়ার করে দিবেন। এমনও হতে পারে যে আপনার অনেক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন জগন্নাথের নাম শুনেছে, কিন্তু তারা দেখার সৌভাগ্য হয়নি। তো আপনারা একজন শেয়ারের মাধ্যমে কিন্তু ওনারা এই জগন্নাথ ধামরা দেখতে পারবে। আর আমাদের এখানে ভিডিও এমনকি সব ব্লগ করা শেষ করার পরে আমরা স্মৃতি হিসাবে কিছু ছবি তুলে ধরলাম আপনাদের কাছে। তো যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। এখন আমরা চলে যাব সেখানে যাওয়ার পথে যে লাস্ট যে জগন্নাথ ধামের গেটটা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমি আর তাপস এখন আমরা হোন্ডা যোগে চলে যাব। ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। তখন ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ। আপনাদের সবাইকে জগন্নাথ দেব সবাইকে মঙ্গল রাখুক, ভালো রাখুক। ধন্যবাদ সকলকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে বা কোনো মন্দিরে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাইকে।